অদ্ভুতভাবে চলছে আমার জীবন। আমি নিজেকে নিয়েই খুশি, না কেউ আমাকে নিয়ে খুশি। হায়, না পারি বুক ভরা কষ্ট নিয়ে মন খুলে হাসতে পারি। নিজের খেয়াল রাখো, সবাই কিন্তু আমার মতো তোমায় না ছুঁয়ে ভালোবাসবে না। ও হ্যাঁ আপু, তোমাদেরকে আমি একটা কথা বলি। একটা ছেলেকে ভালোবাসার আগে আপাতত ফ্যামিলির কাছ থেকে পারমিশন নিয়ে নিও, না হলে পরে ফ্যামিলি মানবে কি মানবে না সেটা অজুহাত দেখিয়ে নাটক করো না। কি ভাইয়ারা, ঠিক বললাম তো? কে বলেছে নারী শুধু তার বাবার রাজকন্যা হয়ে থাকে? সঠিক পুরুষ যদি তার জীবনে আসে, নারী তার স্বামীর রাজরানী হয়েও থাকতে পারে। এই পৃথিবীতে সব থেকে আপন জিনিস হলো নিজের চোখের জল। তাকে তুমি সুখের বেলায় পাও বা না পাও, দুঃখের বেলায় ঠিকই পাবে। হ্যাঁ, আফসোস কারো মনের মতো হতে পারলাম না। একটা বাস্তব কথা কি জানেন? এই যুগে মেয়েরা বড় হলে ফ্যামিলি থেকে বিয়ের কথা হয়, আর ছেলেরা বড় হলে ফ্যামিলি থেকে ইনকামের কথা হয়। হায় রে ভালোবাসা, তাকে পাওয়ার জন্য করি পাগলামি, আর সে সবার কাছে বলে নাকি পাগল আমি। তোমাকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি, ভুল করেছি তো তোমাকে বিশ্বাস করি। ওহে মায়াবতী, এত ভালোবাসলাম তোমায়, বুঝুনি তুমি? বুঝবে একদিন ঠিকই, সেদিন থাকবো না আমি। কি আজব ছিল এই ভালোবাসাটা! শুরু হলো কোনো প্রপোজ ছাড়াই, আর শেষ হলো কোনো ব্রেকআপ ছাড়াই। যার সাথে কথা বলে একটু মানসিক শান্তি পেতাম, আজ সেও আমাকে অবহেলা করে। আমি একদিন সময়কে জিজ্ঞাসা করেছিলাম যে আমার অপরাধটা কি। সময় আমাকে হেসে বলল যে তোর একটাই অপরাধ, যে অল্প সময়ে তুই সবাইকে বিশ্বাস করে নিস। তার চোখে ছিল কাজল আর আমার ছিল চোখ লাল। মায়াবতী এখন অন্যের জন্য সাজে, আর আমার ভিতর পুরেই ছারখার। আয়না মুছে লাভ কি বলো, যদি নিজের চেহারায় থাকে ময়লা? আর অন্যের দোষ দিয়ে লাভ কি বলো, যদি নিজের মনটা পুরো হয়ে যায় কয়লা? নিজে ভালো তো জগৎ ভালো, তবে এটা মনে রেখো, অন্যের দোষ দেখার আগে প্রথমে নিজের দোষটা আগে দেখো। শেষটা সুন্দর করার জন্য কতই না যুদ্ধ করলাম তোমার জন্য। বহু বছরের প্রেমিকও হেরে গেল নতুন মানুষের কাছে, তার মানে টাকায় ভালোবাসা তোমার জন্য। এতটা অবহেলা করার কি আছে প্রিয়? বলে দিতেই তো পারো তোমাকে এখন আর ভালো লাগে না। অহংকার করি না, কারণ আমি মাটির তৈরি মানুষ। সময় হলে আবার একদিন মাটিতে মিশে যাবো। জীবনে অনেক কিছু বদলাতে পেরেছি, শুধু বদলাতে পারিনি। তুমি কখনো আমাকে গুরুত্ব দিয়ে ভালোবাসোনি, যত্ন করনি। যা পেয়েছি তা জোর করেই নিয়েছি। আর যাই হোক, ভালোবাসাটা অন্তত জোর করে পাওয়া যায় না। সব কষ্টের কারণ কিন্তু প্রেম ভালোবাসা হয় না, কিছু কষ্ট পরিবারের জন্য হয়। কিছু কিছু মানুষ মুখেই বলে ভালোবাসি, কিন্তু তাদের ব্যবহার বলে থাকলে থাকো, গেলে যাও। আমার কোনো যায় আসে না। আমি মৃত্যুকে ভয় পাই না জান, আমার একটাই ভয়, আমি মারা গেলে তোমার থেকে আমি অনেক দূরে চলে যাব। আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বিবেক দিয়ে ভালোবাসা হয় না। তাই ভালোবেসে কষ্ট না পেয়ে নিজেকে সাজাও, দেখবা দুনিয়াতে ভালোবাসা মানুষের অভাব হবে না। বিধাতা পুরুষ হিসাবে সৃষ্টি করলেন, দুঃখও দিলেন, কষ্টও দিলেন, আবার আবেগও দিলেন, কিন্তু এই মনের ভাষা বোঝার মতো কোনো মানুষ দিলেন না। বুঝলে প্রিয়, যে এখানে এসে
তোমাকে চাওয়ার জন্য প্রার্থনা করেছিলাম, আজ সেইখানে এসে তোমাকে ভুলে যাওয়ার প্রার্থনা করি। 18 বছর হলে ছেলেদেরকে একটা গিফট দেওয়া হয়, সেটা হলো পরিবারের দায়িত্ব না। যার জন্য ধ্বংস হলাম সে আর বুঝলো কই, চোখের সামনে ধ্বংস হতে দেখেও সেটা ভাবছে আমার অভিনয়। তোমার নতুন মানুষের সাথে তোমার নতুন ভালোবাসা পূর্ণতা পাক। আমি তো শুরু থেকেই শূন্য ছিলাম, আমার শূন্য হৃদয় না হয় আজীবন শূন্যই থাক। আপনারে আপনার মতোই থাকতে দিলাম, আর নিজেকে কষ্ট করে বুঝিয়ে নিলাম। আর বিরক্ত করব না আপনাকে, যান আপনি আপনার মতোই থাকেন। আমি সেই ছেলেকে সম্মান করি যেই ছেলে একটা মেয়ের জন্য হাজারো মেয়েকে ইগনোর করে। পুরুষের চোখে তার পরিবারও পানি আনতে পারে না, অথচ সেই পুরুষ কোনো এক নারীর মায়ায় পড়ে কাঁদে। কাকে দোষ দিব? খারাপ তো আমি নিজেই, এই জন্যই তো কারো মনের মতো হতে পারি না। আমি সেই ছেলেকে সম্মান করি যেই ছেলে একটা মেয়ের জন্য হাজারো মেয়েকে ইগনোর করে। সে আমাকে ভালোবাসে, অথচ কথা না বলেও থাকতে পারে। কেউ একজন খুব সুন্দর করে বলেছিল, সেই মানুষটাই সব থেকে বেশি কষ্ট পায় যে নিজের সবটুকু দিয়ে সৎভাবে একটা সম্পর্ক রক্ষার চেষ্টা করে, যে নিজের সব কিছু দিয়ে কাউকে ভালোবাসে, কিন্তু দিন শেষে সেই মানুষটাই কারোর থেকে কদর পায় না। কারণ কি বলুন তো? কারণ স্বার্থ ছাড়া কেউ কারোর পাশে থাকে না। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, অবিশ্বাস আর বিশ্বাসঘাতকতায়।